চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। অলিদের এই ভূমিতে, অলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সে আলো চড়িয়ে দিতে, সে আলো চড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। চুটিয়ায় শাহজালালের চুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। ও উত্তরভাগের মুসলমান, যদি কোনো ব্যক্তি চায় গৌর গোবিন্দের উত্তরসূরি হয়ে কোরআনের বিরোধিতা করতে, যদি কোনো নাস্তিক মুরতাদরা চায় গৌর গোবিন্দের উত্তরসূরি হয়ে কোরআনের বিরোধিতা করতে, উলামায়ে কিরামগণের বিরোধিতা করতে, তাহলে জিহাদের তামান্না নিয়ে আল কোরআনকে বুকে রেখে মাথার পাগড়ি কোমরের মধ্যখানে বেঁধে দিয়ে শাহজালালের মতো আমরা মাঠে ময়দানে জিহাদের তামান্না নিয়ে প্রস্তুত হতে আমরা রাজি আছি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি চায় শাহজালালের, কেউ যদি চায় গৌর গোবিন্দের সেই উত্তরসূরি হয়ে আসতে, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলবো, তোমরা যদি চাও গৌর গোবিন্দের উত্তরসূরি হয়ে আসতে, তাহলে আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে মাথারে পাগড়ি কোমরে বেঁধে মাঠে ময়দানে প্রস্তুত হতে পারবো, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, ও আল্লাহ তাআলার বান্দা ও গোলাম, ও উত্তরভাগের মুসলমান, এই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা জানায়া দিলেন, এই কোরআনুল কারীম হলো এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে অনেক বান্দা বান্দির দল, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, সন্দেহে থাকার কোনো অবকাশ নাই, বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, ভুল থাকার কোনো অবকাশ নাই। দুনিয়া জমিনে অনেক পণ্ডিত দেখলাম, দুনিয়া জমিনে অনেক কবিদের বই পড়লাম রে আল্লাহর বান্দা গোলাম, যেই সকল বইয়ের পিছনে অপরে পৃষ্ঠায় লেখা থাকে, আমার বইয়ের ভিতরে যদি কোনো ধরনের কোনো ভুল বেয়াদবি হয়ে থাকে, তাহলে আমাকে বলবেন, আমি এটা সংশোধন করে নিব। প্রত্যেকটা বইয়ের পিছনে লেখা থাকে, হয়তো বইয়ের ভিতরে হয়তো কোনো রকমের কোনো ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আমার দয়ার মাওলা জানায়া দেন রে বান্দা বান্দির দল, এই কোরআনুল কারীম হলো এমন একটা কোরআনুল কারীম রে আল্লাহর বান্দা গোলাম, যে কোরআনুল কারীমকে আমি দয়ার মাওলা বারবার চ্যালেঞ্জ দিলাম, বারবার চ্যালেঞ্জ দিয়ে জানায়া দিলাম রে দুনিয়ার বান্দা বান্দির দল, ও দুনিয়ার ইহুদি নাসারা, ও দুনিয়ার মুনাফিক বান্দা বান্দির দলেরা, এমন কোনো বান্দা নাই, এমন কোনো বান্দি নাই যেই বান্দা বান্দি কোরআন কারীমের ভুল ধরতে পারবে। এমনকি কয়েক বছর আগে আমেরিকার বড় একজন বৈজ্ঞানিক, বড় একজন দার্শনিক বলল, আমি পারবো কোরআন কারীমের ভুল ধরতে, আমি পারবো কোরআন কারীমের ভুল ধরতে। বলে কোরআন কারীমের ভুল ধরতে গিয়া আমেরিকার ওই বৈজ্ঞানিক কয়েক বছর সে রিসার্চ করলো কোরআনুল কারীম নিয়ে, অবশেষে দুনিয়ার মানুষদেরকে একটা বার্তা জানাইয়া দেয়, বান্দা বান্দির দল, কোরআনুল কারীমকে, কোরআনুল কারীমের ভুল ধরতে গিয়া আমি বৈজ্ঞানিকের বল আমি নিজেই খুঁজে পেয়েছি, অতএব খোদার কসম কোরআনুল কারীমের বিন্দু পরিমাণ কোনো ভুল নাই, বরঞ্চ আমি বৈজ্ঞানিক ভুলের মধ্যখানে ছিলাম, আমি সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম হলো এমন একটা কোরআনুল কারীম রে আল্লাহর বান্দা গোলাম, যে কোরআনুল কারীমকে যখন সাগরের উপর যখন নাজিল করার কথা যখন বলা হলো, সাগর বলে দয়ার মাওলা, এই কোরআনুল কারীমের যে পরিমাণ পাওয়ার গো দয়ার মাওলা, এটা আমার দ্বারা সহ্য করা সম্ভব হবে না। এবার দেওয়া হলো পাহাড়ের উপরে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন
মিন খাশিয়াতিল্লাহ। এবার দেয়া হলো পাহাড়ের উপরে। পাহাড়ে বলে দয়ার মাওলা এই কোরআন কারীমের যেই পরিমাণ ক্ষমতা গো দয়ার মাওলা, আমি পাহাড়ের উপরে যদি দেন তাহলে আমি পাহাড় মিনিটের ভিতরে জ্বলে পুড়ে সারখারে হয়ে যাব। একটু আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল এমন একটা পাওয়ারফুল কিতাব, নাম হলো কোরআন কারীম, নাম হলো কোরআন কারীম। আল্লাহ তাআলা জানায়া দেন, ও বান্দা বান্দি দলেরা কান খুলে শুনে নাও, শুনে নাও। এই কোরআন কারীম হলো এত পাওয়ারওয়ালা একটা কোরআন কারীম যে কেউ পারবে না কোরআন কারীমের ভুল ধরতে। এমনকি আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বারবার চ্যালেঞ্জ করেছেন, তোমরা যদি পারো তাহলে কোরআন কারীমের মতো একটা কিতাব তোমরা রচনা করে দেখাও। কিন্তু না, আবু জাহিল, উতবা, শাইবা তারা চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। তারপরে আমার দয়ার মাওলা বলেন, তাহলে ঠিক আছে, তোমরা যেহেতু কোরআন কারীম তোমরা যেহেতু রচনা করতে পারবা না, তাহলে পারলে কোরআন কারীমের মতো একটা সূরা রচনা করে দেখাও। তারপরেও মোকাবেলা করতে পারে নাই। তারপরে বললেন, তাহলে এক কাজ করো, কোরআন কারীমের সবথেকে ছোট সূরা সূরাতুল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, পারলে এই সূরার মতো একটা সূরা রচনা করে দেখাও। বলে না, পারবো না। তাহলে এক কাজ করো, যেহেতু তোমরা কোরআন কারীমের মতো একটা কিতাব রচনা করতে পারবা না, একটা সূরা রচনা করতে পারবা না, তাহলে পারলে কোরআন কারীমের মতো, কোরআন কারীমের যে সূরাগুলা দিয়েছি সেই সূরার মতো একটা নাম তোমরা রচনা করে দেখাও। তারপরে আবু জাহিল বলে, না, এটা আমার দ্বারা সম্ভব হবে না। আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ। এই কোরআন কারীমের এত মুজিজা, ও আল্লাহর বান্দা গোলাম, বলেন এই কোরআন কারীমের কেমন মুজিজা বান্দা জানুনি। বলে যখনই কোরআন কারীমের যে বাজারা যখনই যায় বিরোধিতা করতে, যে বাজারা চায় এই কোরআন কারীমের বিরোধিতা করতে, আল্লাহ তাআলা বলেন, ও জালিমের দলেরা, তোমরা কোরআন কারীমের বিরোধিতা করবা না। তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্বে যেই জালেম ছিল নমরুদ, সেই নমরুদের যেইভাবে অধঃপতন হয়েছে, সেই ফেরাউনের যেইভাবে অধঃপতন হয়েছে, সেই গৌর গোবিন্দের যেইভাবে অধঃপতন হয়েছে, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে কেউ যদি চায় কোরআন কারীমের বিরোধিতা করতে, কোরআন কারীমের বিরুদ্ধে সমালোচনা করতে, ঠিক তেমনি ভাবে তাদের মতো তোমাদেরও অধঃপতন হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। অলিদের এই ভূমিতে বিপ্লবের মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনে জ্বলবে আলো। সে আলো চড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। ছুটিয়ায় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গোবিন্দের ওই চেলাচা মুন্ডা গলা। ও উত্তরভাগের মুসলমান, যদি কোনো ব্যক্তি চায় গৌর গোবিন্দের উত্তরসূরি হয়ে কোরআনের বিরোধিতা করতে, যদি কোনো নাস্তিক মুরতাদরা চায় গৌর গোবিন্দের উত্তরসূরি হয়ে কোরআনের বিরোধিতা করতে, উলামায়ে কিরামগণের বিরোধিতা করতে, তাহলে জিহাদের তামান্না নিয়ে আল কোরআনকে বুকে রেখে মাথার পাগড়ি কোমরের মধ্যখানে বেঁধে দিয়ে শাহজালালের মতো আমরা মাঠে ময়দানে জিহাদের তামান্না নিয়ে প্রস্তুত হতে আমরা রাজি আছি, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি চায় শাহজালালের, কেউ যদি চায় গৌর গোবিন্দের সেই উত্তরসূরি হয়ে আসতে, তাহলে আমরা পরিষ্কার ভাষায় বলবো, তোমরা যদি চাও গৌর গোবিন্দের উত্তরসূরি হয়ে আসতে,
তাহলে আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে মাথারে পাগড়ি কোমরে বেঁধে মাঠে ময়দানে প্রস্তুত হতে পারবো, মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারবো, ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দিন দিন দেখেছি জালেমের দলেরা কোরআনের বিরোধিতা করেছে। কোরআনকে যেভাবে নিষ্পত্ত করা যায়, কোরআনের আইন কিভাবে বন্ধ করা যায়, কিন্তু কখনো কেউ কি পেরেছে? কখনো কেউ পারে নাই। অতএব আল্লাহর কোরআনের আইন, আল্লাহ তাআলার কোরআন হচ্ছে এমন একটা কোরআন, এই কোরআনের মুজিজা হচ্ছে এমন একটা মুজিজা, যে কোরআন কারীমের যে কেউ বিরোধিতা করতে চাইলে সে ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআনের বিন্দু পরিমাণ কোনো ক্ষতি হবে না। আওয়াজ দিয়ে পড়ে নেই সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, ও আল্লাহ তাআলার গোলাম, এই কোরআন হলো এমন একটা কোরআন, আল্লাহর বান্দা গোলাম জানুনি এই কোরআন হলো কেমন কোরআন বান্দা জানুনি? আল্লাহ তাআলা বললে বান্দা বান্দির দল, তোমাদের সামনে দেখা দিলাম যে কোরআন কারীমের সাথে যে কাপড়ের বস্তুনিটা লাগানো থাকে, যদিও সেই কাপড়ের টুকরা আগে ছিল সাধারণ একটা কাপড়ের টুকরা, যেই দিন থেকে সেই কাপড়ের টুকরাটাকে বস্তুনি বানানো হয়ে যায়, সেই দিন থেকে সেই কাপড়ের টুকরাটা যদি মাটির মধ্যে পড়ে যায়, তাহলে আমার বান্দা বান্দিরা তুলে তুলে চুমু খায়। ও বান্দা বান্দির দল, ও উত্তর ভাগের মুসলমান, কাল খুলে শুনে নাও, সেই কোরআনুল কারীম হলো এমন একটা কোরআনুল কারীম রে বান্দা বান্দির দল, যে কোরআনুল কারীমের সাথে কোনো বান্দা যদি সম্পর্ক লাগায় আনে, যে কোরআনুল কারীমের সাথে কোনো বান্দা যদি সম্পর্ক লাগায় আনে, তাহলে তার জীবনকে আমি মাওলা উজালা করে দেই। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ। আমার মায়ার নবী, আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের উপরে যখন কোরআন কারীমকে যখন নাজিল করা হলো, রে আল্লাহর বান্দা গোলাম, এবার মায়ার নবী আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন, এবার মায়ার নবী আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যখানে আসতেন, আসার পরে ওনার শরীর থেকে কম্পন শুরু হয়ে গেল। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও মায়ার নবী আমার পয়গম্বর, আপনার শরীর থেকে কম্পন শুরু হয়ে গেল, আপনার শরীরে কেমন যেন কম্পন করতেছে, আপনার শরীরে কেমন যেন কাঁপতেছে। ও মায়ার নবী আমার পয়গম্বর, আমাকে একটু খুলাসা করে বলেন তো পয়গম্বর গো, আপনার কি হয়েছে? মায়ার নবী রহমাতুল লিল আলামিন কিছু বলেন না, মায়ার নবী রহমাতুল লিল আলামিন কিছু বলেন না। হাও মাও করে মায়ার নবী রহমাতুল লিল আলামিন চোখের পানি ফালাইয়া কাঁদে। এবার খাদিজাতুল কুবরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, ও মায়ার নবী আমার পয়গম্বর, ও নবী আমার বুঝার বাকি নয় রে নবী আমার, ও মায়ার নবী আমার পয়গম্বর, আমি বুঝেছি আপনার উপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাজিল করেছেন, আপনি নবুয়ত প্রাপ্ত নবী হয়ে গেছেন। ও মায়ার নবী আমার পয়গম্বর, ও নবী আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন, চিন্তা করবেন না, টেনশন করবেন না। আপনি মনে হয় চিন্তিত হয়ে গেছেন কেমন করে কালিমার দাওয়াত দিবেন। ও মায়ার নবী আমার পয়গম্বর, আমি খাদিজা আমার স্বর্ণের মূর্তি পূজা ছেড়ে দিলাম, আমি খাদিজা আমার স্বর্ণের মূর্তিগুলা ছেড়ে দিলাম, আমি খাদিজা আমার সম্পদগুলা ছেড়ে দিয়া আপনি মায়ার নবীর হাতে হাত ধরিয়া সাথে সাথে আমি খাদিজা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। একটু আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার উম্মত, ও কাটালতলির মুসলমান, খাদিজার সম্পদ কেমন ছিল বান্দা জাননি? আপনার আমার মতো 2-3টা বিল্ডিং এর মালিক তো বান্দা খাদিজা ছিলেন না রে। বলে খাদিজার সম্পদ কেমন ছিল? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে বান্দা বান্দির দল, বলে খাদিজার সম্পদ ছিল 70 মণ সোনা, 70 মণ সোনার চাইতেও বেশি ছিল খাদিজার সম্পদ। সেই সম্পদগুলা ত্যাগ দিয়ে আল্লাহর রাস্তায় পয়গম্বর রহমাতুল লিল আলামিনের হাতে হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আওয়াজ দিয়ে পড়ে নেই না সুবহানাল্লাহ।
বলে কোরআনের সাথে সম্পর্ক লাগাইলে কেমন পরিমাণ ব্যক্তি হওয়া যায় রে আল্লাহর বান্দা গোলাম। একবার আবু জাহিল্লাম বিশাল বড় একটা সমাবেশ চালাইছে, বিশাল বড় একটা সমাবেশ জমাইছে। কে আসরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কেটে এনে দিতে পারবা? এখনো পর্যন্ত ওমর রাদিয়াল্লাহু আনহু এখনো পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হন নাই। এবার ওমর রাদিয়াল্লাহু আনহু মাথাটা হালকা একটু জারা দিলেন, জারা দিয়ে হাতটা উঁচু করলেন। ও আবু জাহিল্লাম, ও বাচ্চা জাহাবানা, যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান যদি কেটে এনে দিতে পারি রে বাদশাহ, তাহলে আমাকে বিনিময়ে কি দিবেন? আমাকে উপহার হিসাবে কি দিবেন? ও ওমর, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান যদি কেটে এনে দিতে পারো, তাহলে তোমাকে বিনিময় 70টা লাল উট উপহার দেয়া হবে। তোমাকে 70টা লাল উট উপহার দেয়া হবে, বিনিময় দিতে হবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান। ওমর বলেন অসুবিধা নাই, আমি পারবো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান এনে দিতে। ও বাদশা জাহাবানা, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। বলে বলো প্রশ্নটা কি? ও বাদশা জাহাবানা, আপনি যে বলছেন আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য, আপনার কাছে একটু জানতে চাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অপরাধটা কি? তখন আবু জাহিল্লা ডেকে বলে রে ওমর, যে মুহাম্মদকে ছোট থেকে বড় করলাম, যে মুহাম্মদকে ছোট থেকে বড় করলাম, যে মুহাম্মদকে আমরা আল আমিন সত্যবাদী বলে তাকে স্বীকৃতি দিলাম, যে মুহাম্মদকে আমরা হৃদয়ে দিয়ে ভালোবাসতাম, সেই মুহাম্মদ আমাদের বাপদাদার ধর্মের উপরে সুন কালিমাইরা কালেমার দাওয়াত দে, আল্লাহর গোলামি করার জন্য দাওয়াত দে। অতএব এমন বাতিজা আমার প্রয়োজন নাই, যেই বাতিজা আমার বাপদাদার ধর্মের উপরে চুনকালি মারতে চায়, এমন বাতিজা আমার প্রয়োজন নেই। অতএব মুহাম্মদের গর্দান যদি কেটে এনে দিতে পারো, তাহলে তোমাকে বিনিময় 70টা লাল উট উপহার দিব। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। এমন সময় দুনিয়ার জমিনে দেখা যায় রে আল্লাহর বান্দা গোলাম, ও মসজিদের ইমাম, তুমি রমাদান মাসে খতম তারাবির নামাজ পড়াও। ও মসজিদের ইমাম, তুমি কোরআন কারীম বড় চমৎকার ভাবে তেলাওয়াত করো। মসজিদের ইমাম তোমাকে ধন্যবাদ জানায়। তুমি কোরআন কারীমে তেলাওয়াত করো বড় সুমধুর কণ্ঠ। ও মসজিদের ইমাম, তোমাকে বড় ভালোবাসি, তোমার তেলাওয়াত শুনে আমাদের হৃদয়ে ভরে যায়। যখনই মসজিদের ইমাম কোরআনের কথা কয়, তখনই বলে ওই আমাদের মসজিদের মোল্লা বেটা হলো রাজনীতিবিদ। এমন সমাজ আমাদের মাঝে আসেনি না নাই? যখন ইমাম সাহেব কোরআনের কথা বলে, তখন বলে মেসাবের মতো রাজনীতিবিদ আর কেউ নাই। ইমাম সাহেবকে ইন্টারভিউ নেওয়া হলো। ইমাম সাহেব মিম্বরে বসে বলেন, আমি আপনাদের মসজিদে এসেছি আজকে নতুন। বলে আলহামদুলিল্লাহ। খতিব সাহেব আপনার কণ্ঠস্বর বলো ভালো। ও মুসল্লিয়ানে কেরাম, আমি আজকে আপনাদের মসজিদে এসেছি নতুন ইন্টারভিউ দেওয়ার জন্য। তবে কান খুলে শুনেন, আপনাদেরকে 3টা শর্ত দিয়ে দেই। বলে কেমন 3টা শর্ত? ও মুসল্লিয়ানে কেরাম, আমি ইমাম সাহেব মসজিদে থাকবো, তবে আমি ইমাম সাহেব মসজিদে থাকবো, কোরআন দিয়ে মসজিদ চালাবো, কোন ব্যক্তির কথা মানবো না। মুসল্লিরা বলে এতদিনে পাইছে একজন গরম হুজুর। এবার 2য় নাম্বার শর্ত হলো মুসল্লিয়ানে কেরাম, আমি ইমাম সাহেব যদি কোরআনের বিরুদ্ধে যাই, তাহলে আমাকেও আপনারা ধরবেন। 2য় শর্ত। আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো। 3 নাম্বার শর্ত হলো, ও মুসল্লিয়ানে কেরাম, এই কোরআন দিয়ে শুধু মসজিদ চালানো হবে না, এই কোরআন দিয়ে ঘর চালাতে হবে, এই কোরআন দিয়ে সংসদ চালাতে হবে, এই কোরআন দিয়ে দেশ চালাতে হবে। তখন কয়েকজন মুসল্লি কানে কানে কয়, এই হুজুর তো দেখি রাজনীতিবিদ হুজুর। এরকম সমাজ আমাদের মাঝে আসেনি না নাই? আরো জোরে পড়ে আসেনি না নাই? ও আল্লাহর বান্দা গোলাম,
আমার মায়ার নবী আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিনের উপরে এতদিন ধরে কোরআন কারীম অবতীর্ণ হয় নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিনের মতো আল আমিন সত্যবাদী আর কেউ নাই, তার মতো বিশ্বস্ত আর কেউ নাই, তার মতো ভালো মানুষ আর কেউ নাই। যখনই আমার মায়ার নবী আমার পয়গম্বর কোরআনের কথা বললেন, যখনই বললেন তোমরা এক আল্লাহর গোলামি করো, 363 দেবতার পূজা তোমরা ছেড়ে দেও, তখনই বলে মুহাম্মদের মতো মাজনুন, মুহাম্মদের মতো পাগল কেউ নাই। ও দুনিয়ার মুসলমান, ঠিক তেমনি ভাবে দুনিয়ার জমিনে আমি আজকে আপনাদের সম্মুখে যদি রহমাতুল লিল আলামিনের যদি জীবনী শোনাই, সাহাবীদের জীবনী যদি শোনাই, তাহলে আলহামদুলিল্লাহ অমুক হুজুর বড় ভালো, খুব সুন্দর আলোচনা করেছেন। যদি বলে কোরআন দিয়ে শুধু মাহফিল চালালে হবে না, এই কোরআন দিয়ে সংসদ চালানো হবে, তখন বলে এই হুজুর তো হলো দলওয়ালা হুজুর, এই হুজুর হলো রাজনীতিবিদ হুজুর। আমি বলবো এরকম যারা বলবে তারা আর কেউ না, তারা হলো আবু জাহেল উতবা সাইবার উত্তর সুরে জোরে পড়েন ঠিক কিনা, আরো জোরে পড়েন ঠিক কিনা। জীবন দেব মোরা কোরআনের জন্য, ফাঁসি পড়ব গলে কোরআনের জন্য, জীবন দেব মোরা কোরআনের জন্য, ফাঁসি পড়ব গলে কোরআনের জন্য। এই বুকে নেই কোনো মানবের ভয়, এই বুকে নেই কোনো মানবের ভয়, কোরআনকে পৃথিবীতে করব জয়, হব না বেদাতির মতো বন্ড, জীবন দেব মোরা কোরআনের জন্য। জোরে পড়েন ঠিক কিনা। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে পড়ে ইনশাআল্লাহ। আমার ভাইরা বলতেছিলাম, তখন আবু জাহিল বলল ওমর যাও মুহাম্মদের গর্দান কেটে এনে দাও, বিনিময়ে তোমাকে 100টা লাল উট উপহার দিব। আপনাদের কি মনে আছে? মনে আছে? বিনিময়ে তোমাকে 100টা লাল উট উপহার দিব। আলহামদুলিল্লাহ পাইব। এবার ওমর যায়, ওমর যাওয়ার পরে ঘরের মধ্যে ঘুমায়, স্ত্রীকে ডাক দিল ও বিবি আমার, ঘরের মধ্যখান থেকে ভালো যেই তরবারিটা দেখা যায় ওই তরবারিটা আমার হাতে দেও। বলে ও স্বামী আমার ওমর, তুমি ভালো তরবারি নিয়ে কি করবা? বলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের ধর্মের উপরে সুনখালি মেরেছে, ওই মুহাম্মদের গর্দান কাটার জন্য ভালো একটা তরবারি দেও। এবার সংক্ষেপে বলে দিচ্ছি, ঘটনাটা হচ্ছে বিরাট লম্বা। এবার ওমর যখন তরবারি নিয়ে যখন রাস্তার দিকে দৌড়ায়, ইতিমধ্যে পথের মধ্যখানে যাওয়ার পরে বন্ধু নাঈমের সাথে দেখা। ও ওমর, তরবারি নিয়ে কোথায় দৌড়াও রে ওমর? ওমর ডেকে বলে বন্ধু নাঈম, ডিস্টার্ব দিবি না রে বন্ধু নাঈম। ও ওমর কোথায় যাও? বলে আমরা যাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য, আমরা যাই আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য। ও বন্ধু নাঈম, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কেন কাটবা? বলে কাটার কারণ হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা এতদিন ধরে আল আমিন সত্যবাদী বলে স্বীকৃতি দিলাম। এতদিন ধরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমরা ভালোবাসতাম। এখন মুহাম্মদ না জানি কি যেন কোরআনের কথা কয়। মুহাম্মদ বলে আমাদের পূর্বপুরুষেরা, আমাদের দাদারা, আমাদের চাচারা নাকি যেই ধর্ম পালন করেছেন, যেই মূর্তি পূজা করেছেন, সেগুলা নাকি মিথ্যা, সেগুলা নাকি ছেড়ে দিতে হবে। অতএব হবে না, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গর্দান কাটার জন্য যাই। এবার নাঈম ডেকে বলে ও ওমর যাও, অসুবিধা নাই, তবে বন্ধু গো তোমাকে একটা কথা জানাইয়া দিতে চাই। বলে কতটা কি? বলে ও ওমর, পরের গর্দান কাটার আগে নিজের বোনের দিকে তাকাও। তুমি যে মুহাম্মদের গর্দান কাটার জন্য যাইবা, সেই মুহাম্মদের কালেমা পড়ে তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের জামাই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছে। একটু আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ। তুমি যেই মুহাম্মদের গর্দান কাটার জন্য যাইবা,
সেই মুহাম্মদের কালেমা পড়ে তোমার বোন ফাতেমা এবং তোমার বোনের জামাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে তোমার বোনের গর্দান কাটো, তারপরে মুহাম্মদের গর্দান কাটার জন্য যাও। এবার ওমর ডেকে বলে, না না, এটা মেনে নেওয়া সম্ভব নয়। এবার আমার বোন ফাতেমার কাছে যেতে হবে। এবার ফাতেমার ঘরের সামনে গেল, যাওয়ার পরে কান লাগায় শুনে ফাতেমা এবং ফাতেমার স্বামী কুন 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 করে আল্লাহর কালাম তেলাওয়াত করে, কুন 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 করে ফাতেমা এবং ফাতেমার স্বামী আল্লাহর কালাম তেলাওয়াত করে। এবার ওমর রাগান্বিত হয়ে দরওয়াজার মধ্যে টোকা দেয়, আল্লাহর বান্দা গোলাম। এবার ফাতেমা যখন দরওয়াজা খুললো, দরওয়াজা খোলার পরে ফাতেমা ডেকে বললো, ভাইয়া কেন এসেছো? ও ফাতেমা, কি যেন ঘরের মধ্যে কি যেন কোন 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 শব্দ শুনলাম। ও ভাইয়া আমার কান খুলে শুনে নাও, এটা দুনিয়ার জমিনে কোনো সাধারণ কোনো কিতাবের পড়াশোনা নাই। এটা হচ্ছে এমন একটা গ্রন্থ, এমন একটা কিতাব, যেই কিতাবের সাথে সম্পর্ক লাগাইলে মানুষের জীবন উজালা হয়ে যায়। সেই মহাগ্রন্থ আল কোরআন কারীমের তেলাওয়াত আপনি বাহিরে থেকে শুনেছেন, একটু আওয়াজ দিয়ে পড়েন না ভাই, সুবহানাল্লাহ। ও ফাতেমা, তুমি কি জানো না আমি কে? বলে, ও ভাই আমার, তুমি যেই বাবার সন্তান, আমি ফাতেমা হলাম সেই বাবার সন্তান। তুমি যেই মায়ের সন্তান, আমি ফাতেমা হলাম সেই মায়ের সন্তান। ও ফাতেমা, কান খুলে শুনে নাও, এখনো পর্যন্ত সময় আছে। মাজনুন পাগল মুহাম্মদের সেই কিতাবটা ছেড়ে দাও, এখনো সময় আছে। এখন মুহাম্মদের কালেমা ছেড়ে দাও। ফাতেমা পরিষ্কার ভাষা জানাইয়া দিলেন, ও ভাই আমার, প্রয়োজন হলে আমার জীবন যাবে রে, প্রয়োজন হলে আমার রক্ত যাবে, প্রয়োজন হলে জীবনটাকে বিলীন করে দিব, তারপরে আল্লাহর কোরআনকে ছাড়ব না। আমাদের মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কালেমা আমি ফাতেমা ছাড়তে পারি না। একটু আওয়াজ দিয়ে পড়েন না ভাই, সুবহানাল্লাহ। আরো আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। মুসলমানদের আওয়াজ হচ্ছে সেই আওয়াজ। মুসলমানেরা বলে, প্রয়োজন হলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাইবা, প্রয়োজন হলে আমাকে রিমান্ডে নিবা, প্রয়োজন হলে আমাকে জেল জুলুম করবা, তারপরে হকের কথা বলেছি, তারপরে কোরআনের কথা বলবো, তারপরে কোরআনের হক কথা বলবো, প্রয়োজন হলে জীবনটাকে বিসর্জন করে দিব, তারপরে ইকামতের দিন থেকে 1 মিনিট হলেও, 1 মিনিটের জন্য আমরা পিছুবা হব না, ঠিক কিনা? এটা হচ্ছে মুসলমানদের ইমানের পথ। এবারে ভাই ডেকে বলে, ফাতেমার সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো মুহাম্মদের কালেমা ছেড়ে দেও। বলে, প্রয়োজন হলে জীবন যাবে, তারপরে ছাড়তে পারবো না। এবারে ফাতেমাকে ভালো একটা চাবুক ভালো একটা চাবুক নিয়া ফাতেমার শরীরের মধ্যে বারবার বারবার আঘাত করতে থাকে। ফাতেমার শরীর থেকে রক্ত প্রবাহিত হয়। ও ফাতেমা বোন আমার বড় দয়া হয়, আমার বড় মায়া হয়, আমার নিজের হাত দিয়ে তুই বোনের শরীরে আঘাত করতেছি। ও বোন আমার ফাতেমা, এখনো সময় আছে, এখনো সময় আছে, মুহাম্মদের কালেমা ছেড়ে দে। ফাতেমা বলে, না 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 না, প্রয়োজন হলে জীবন যাবে, তারপরে মুহাম্মদের কালেমা ছাড়তে পারবো না। এমনি সময় ফাতেমার উপর আঘাত করতে করতে আল্লাহর বান্দা গোলাম ফাতেমা অজ্ঞান অবস্থায়, বেহুশ অবস্থায় জমিনের মধ্যখানে পড়ে গেলেন। ও ফাতেমা, কান খুলে শুনে নাও, ফাতেমার মাথার মধ্যে পানি দে। ফাতেমার যখন হুশ আসতো, আসার পরে ডাক দেয়া কইরে, ফাতেমা এখনো সময় আছে, এখনো, প্রথমবার তুমি অজ্ঞান হয়েছো, দ্বিতীয়বার তুমি মারা যাইবা। আমার হাতের বেতের বাড়ি খাইতে খাইতে তুমি দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় হয়ে যাইবা। ও ফাতেমা, সময় আছে, ফাতেমা এখনো সময় আছে, এখনো সময় আছে, মুহাম্মদের কালেমা ছেড়ে দেও। ফাতেমা বলে, ভাই আমার কান খুলে শোনো, আমি ফাতেমা যদি
যদি একবার শাহাদাত বরণ করি, দ্বিতীয়বার আমাকে যদি জীবিত করা হয়, দ্বিতীয়বার শাহাদাত বরণ করব। এমনকি কিয়ামতের আগ পর্যন্ত আমি ফাতেমা আপনার হাতের যদি মাইর খাইতে খাইতে যদি বারবার যদি শাহাদাত বরণ করে নেই, তারপরও রহমাতুল লিল আলামিনের কালেমা ছাড়বো না। আল কোরআনুল কারীমকে আমি ফাতেমা ছাড়তে পারবো না। আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, এবার ওমর ডেকে করে ফাতেমা তুই এমন কোন কিতাব পড়লি যে কিতাবের কারণে তুই তোর জীবন দিতে চাস? তুই এমন কোন কিতাব পড়লি যে কিতাবের কারণে তুই তোর জীবনটাকে কুরবানি দিতে চাস? ও বোন আমার ফাতেমা, একটা বার তোর কিতাবটা আমি পড়তে চাই। ও বোন আমার ফাতেমা, একটা বার দে তো তোর কিতাবটা আমি পড়ে নিতে চাই। এবার ফাতেমা চোখের পানিতে মুছে দিয়ে ডেকে বলে, ও ভাই আমার, এই কোরআন কারীম গুলো এমন একটা কোরআন কারীম যে কোনো সময় যে কোনো ভাবে ধরা সম্ভব নয়। প্রথমে যান পাক পবিত্র হন, তারপরে ওযু বানায়া এই কোরআন কারীম পড়তে আইসেন। এবার ওমর আসলো, আমার যেই বোন জীবনটা কুরবানি দিতে চায়, যেই কিতাবের জন্য একটাবার শুনতে চায়, সেই কোরআন কারীমের ভিতরে কি আছে? আরব দেশের মানুষ আরবি ভাষা পড়তে জানে। এবার ওমর পাক পবিত্র হয়ে যখন কোরআন কারীম যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বলে কোরআন কারীম যখন পড়তে যায়, ওমর চক্ষু থেকে শুধু টপ 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 করে কোরআন কারীম তেলাওয়াত করে আর চোখের পানি ফেলে ডাক দে, রে ফাতেমা, আমি যাইতেছিলাম যেই মুহাম্মদকে মারার জন্য, সেই মুহাম্মদের কিতাব পড়ে আমার মন চাইতেছে আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। ও ফাতেমা, দেরি করবি না, নে 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 মুহাম্মদের দরবারে নে। মুহাম্মদের দরবারে গিয়ে আমি ওমর কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ। এদিকে মায়ের নবী আমার পয়গম্বর রহমাতুল লিল আলামিন সেজদার মধ্যখানে পড়ে চোখের পানি ফেলে ফেলে কান্দে। ও দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, ও দয়ার আল্লাহ, মায়ের আল্লাহ, আবু জাহিল অথবা ওমরকে দুইজন থেকে একজনকে এই আল্লাহর কোরআনের রাস্তায় কবুল করে নেও, দুইজন থেকে একজনকে এই দ্বীনের রাস্তায় কবুল করে নেও। আল্লাহ তাআলা জানিয়ে দেন, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধুকে বলে দেও, বন্ধুকে বলে দেও, ও পয়গম্বর নবী আমার, আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। ও নবী আমার, আল্লাহর পক্ষ থেকে আপনি সালাম গ্রহণ করুন। আর আপনি সুসংবাদ জানাইয়া দেন, যে ওমরের জন্য চোখের পানি ফেলে কান্দেন, সেই ওমর এখন আর বেঈমান হতে চায় না। ওমরের অন্তরে এবারে হেদায়েতের আলো। এবার ওমর আসবে আপনাকে মারার জন্য নয়, এবার ওমর আসতেছে আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ। ও দুনিয়ার ইমানদার আল্লাহ তাআলার গোলাম, ও তো জানিয়ে দিতে চাই, ও দুনিয়ার মুসলমান, এই কোরআনের সাথে সম্পর্ক লাগাও, এই কোরআনওয়ালা জিন্দগি বানাও। ও মুসলমান বাবা গো, দিলের কান লাগায় শুনবা, আপনার একটা সন্তানকে, আপনার সন্তানকে বড় ডক্টর বানাইলেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সন্তানকে বড় প্রফেসর বানাইলেন, আপনাকে ধন্যবাদ জানাই। আপনার সন্তানকে বড় ইঞ্জিনিয়ার বানাইলেন, আপনাকে ধন্যবাদ জানাই। বলতে পারেন, হুজুর কেন ধন্যবাদ জানাইলেন? এই যে মসজিদের মিনারা করার জন্য একজন মুসলিম ইঞ্জিনিয়ার কিনেছি, আমি মসজিদ বানাবো, আমার মুসলমান ভাই ইঞ্জিনিয়ারের প্রয়োজন, আমি ডাক্তার দেখাবো, আমার মুসলমান ডাক্তারের প্রয়োজন। এজন্য আপনার সন্তানকে ডক্টর বানাইছেন, এজন্য আপনার সন্তানকে প্রফেসর বানাইছেন, এজন্য আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইছেন। আমি গর্ব করে আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু বাবা গো, আমি বলি, আপনার মতো কপাল পুরা বাবার কেউ নাই। আপনার 8 জন সন্তানকে ডক্টর বানাইলেন, ইঞ্জিনিয়ার বানাইলেন, প্রফেসর বানাইলেন, কিন্তু আপনি মারা যাওয়ার পর
আপনারা জানাজার ইমামতি করার জন্য একজন সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারলেন না, আমি বলি আপনার মতো হতভাগা বাবা দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না। এজন্য মুসলমান ইমানদার আল্লাহ তাআলার গোলাম বিনয়ের সাথে বলি, অনুনয়ের সাথে বলি, সামনে যারা বসে আছেন আপনারা হলেন আমার বাবার সমতুল্য। ও যুবক ভাইরে, আপনারা হলেন আমার বড় ভাইয়ের সমতুল্য। দিনের কান লাগায় শুনেন, মনে কান লাগায় শুনেন। গেছে কালকেও প্রোগ্রাম ছিলাম, গেছে কালকেও একই আলোচনা করে হাত জোর জোর করে বলতে চেয়েছিলাম, এখন আপনাদের সম্মুখে বলতে চাই, ও আল্লাহর বান্দা গোলাম, একটা সন্তানকে হলেও জানাজার ইমাম বানান, একটা সন্তানকে হলেও কোরআনের হাফেজ বানান। কাল কিয়ামতের ময়দানে যেই দিন প্রত্যেক নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলতে থাকবে, যেই দিন আদম পয়গম্বর নাফসি নাফসি পড়বে, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফসি নাফসি পড়বে, শুধু আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতি উম্মতি বলতে থাকবে, যেই দিন আপনার চোখের সামনে আপনাকে ডাক দিয়ে বলা হবে, যাও 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 আব্দুর রহমান যাও, তুমি জাহান্নামী হয়ে গেছো, যাও যাও যাও, তুমি জাহান্নামের ভিতরে ঢুকে যাও। তখন আপনার একটা সন্তান যদি কোরআনের হাফেজ বানান, তাহলে পিছন থেকে আপনার সন্তান ডাক দিয়ে বলবে, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, আমার বাবার যদিও কোনো আমল নামা নাই, যদিও আমার বাবার তেমন কোনো আমল নাই, তেমন কোনো পরেজগার ব্যক্তি নয়, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, তবে আমার বাবা দুনিয়া জমিনে আমাকে কোরআনের হাফেজ বানাইছে, আল্লাহ গো, আমার বাবাকে যদি জাহান্নামের মধ্যে দেও, তাহলে আমি সন্তানকেও জাহান্নামের মধ্যে দেও। আল্লাহ তাআলা বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, কুরআনুল কারীমের সংরক্ষণ দাতা হলাম আমি আল্লাহ, কুরআনুল কারীমের হাফেজদের সংরক্ষণ দাতা হলাম আমি আল্লাহ। অতএব কুরআনের কোন হাফেজকে জাহান্নামের মধ্যে জ্বালাইবেন না। অতএব আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, যাও যাও যাও, তোমার সন্তানেরা আরো আমি আল্লাহ কবুল করে নিলাম, এবং তোমার সন্তানের বদৌলতে তোমাকেও আমি আল্লাহ জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নিলাম। আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এজন্য কোরআনের হাফেজ হওয়ার দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই যে মাদ্রাসা, এই যে কাটালতলী উত্তরবাগ মাদ্রাসা, জানেন না বাজানো জানেন না? যদি জানতেন তাহলে মাদ্রাসার আরো কদূর বাইরে যাইত। অবশ্যই দুই একজনে জানেন। তারপরে বলে দেই, কাল কিয়ামতের ময়দান, কাল কিয়ামতের ময়দান যেদিন সংগঠিত হয়ে যাবে, যেই দিন সংগঠিত হওয়ার পর আল্লাহ তাআলা বায়তুল্লাহ শরীফকে ইনজিল বানাইবেন, বায়তুল্লাহ শরীফকে ইনজিল বানাইবেন, এবং সমস্ত মসজিদগুলোকে ডাব্বা বানায়া আল্লাহ তাআলা বলবেন, যাও যাও যাও, তোমরা জান্নাতের ভিতরে ঢুইকা যাও। বায়তুল্লাহ শরীফ, ইনজিল, সমস্ত মসজিদগুলা হলো ডাব্বা। সেই সময় ও আল্লাহর বান্দা গোলাম মসজিদ আল্লাহর কাছে সুপারিশ করে, ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, ওই মসজিদের মধ্যখানে ইমাম ছিলেন একজন কোরআনের হাফেজ, ওই মসজিদের মধ্যখানে খতিব ছিলেন একজন কোরআনের আলেম, আমরা ওনাদেরকে খুব বেশি, ওই মসজিদের মধ্যখানে খতিব ছিলেন একজন কোরআনের আলেম, তারা মসজিদের খেদমত করতো। এই খেদমত গুদার মানুষদেরকে এই উত্তরবাগ এলাকার অনেক মানুষেরা খুব বেশি মহব্বত করত। অনেক মানুষেরা মসজিদ বানানোর জন্য, অনেক মানুষেরা মিনারা বানানোর জন্য অনেক টাকা পয়সা দিয়ে, কেউ এক বস্তা সিমেন্ট দিয়ে, কেউ এক বস্তা চাল দিয়ে, কেউ এক বস্তা ডাল দিয়ে, এরকম করে করে সহযোগিতা করে মসজিদ মাদ্রাসার খেদমত করেছে। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, দুনিয়ার জমিনে রেলগাড়ির মধ্যখানে যতক্ষণ পর্যন্ত ডাব্বাগুলা খানায় খানায় ভরপুর না হয়, ততক্ষণ পর্যন্ত রেলগাড়ি ছাড়ে না। ও দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, যতক্ষণ পর্যন্ত মসজিদে খেদমত গুজার মানুষদেরকে এই মসজিদের ভিতরে দিয়া জান্নাতের ভিতরে না ঢুকাইবেন গো আল্লাহ, ততক্ষণ পর্যন্ত আমরা মসজিদ মাদ্রাসা জান্নাতের ভিতরে যাব না। একটু আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ।
নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, দ্বীন ইসলাম। ও আল্লাহর বান্দা গোলাম, জীবানি দিলে হবে না। আল্লাহর বান্দা গোলাম বন্ধু গো, সেই সময় কোরআন আপনার, সেই সময় মসজিদ আপনার জন্য সুপারিশ করে। যেই সময় আপনার সন্তান, যেই সন্তানকে ফ্রান্সের জমিনে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন, যেই সন্তানকে বিবাহ দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করলেন, সেই সময় সন্তান আপনাকে চিনে না। সেই মুসিবতের সময়, সেই মুসিবতের সময় একমাত্র মসজিদ মাদ্রাসা গোলা, কোরআনের হাফেজ গোলা, কোরআনের আলেম গোলা আপনাকে চিনে এবং আপনাকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে থাকে। আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা গোলাম, শুধু এখানে শুধু শেষ নয়, আমি বললাম মসজিদ মাদ্রাসা, কোরআনের হাফেজ, কোরআনের আলেম এগুলা সুপারিশ করবেন এবং কিয়ামতের কঠিন ময়দানে মায়া নবী রাহমাতুল লিল আলামিন সেজদার মধ্যখানে পড়ে পড়ে, সেজদার মধ্যখানে পড়ে পড়ে, সেজদার মধ্যখানে পড়ে উম্মতি উম্মতি বলে চিৎকার করবে। যেই দিন সূর্য মাথার উপরে চলে আসবে, যেই দিন মানুষেরা শুধু হাউমাউ হাউমাউ করে চিৎকার করতে থাকবে, যেই দিন আদম আলাইহিস সালাতু সালাম যেই দিন বলবেন নফসি নফসি, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম বলবেন নফসি নফসি, প্রত্যেক পয়গম্বরগণ শুধু বলবেন নফসি নফসি। একমাত্র কোরআনওয়ালা নবী, একমাত্র কোরআনের মুজিজাওয়ালা নবী মায়া নবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যখানে পড়ে পড়ে উম্মতি উম্মতি বলতে থাকবেন, উম্মতের জন্য সুপারিশ করতে থাকবেন। সেই সময় আল্লাহ তাআলা পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে এমন কিছু শব্দ শিখাইবেন, এমন কিছু বাক্য শিখাইবেন, যেই বাক্যগুলা পড়বেন, যেই শব্দগুলা পড়বেন আর সিজদার মধ্যখানে পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবেন, তখন আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও মায়ার নবী আমার পয়গম্বর, আপনি সারা জীবন কষ্ট করেছেন, সারা জীবন কোরআনের দাওয়াত দিতে গিয়া অনেক মানুষের হাতের ডিল খেয়েছেন, অনেক মানুষের আপনাকে তায়েফের মধ্যে ময়দানে অনেক মানুষের আপনার রক্ত জড়াইছে, এখন আর কান্না করার সময় নয়। ও পায়ের নবী আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আর কান্না করতে হবে না। আপনার জায়গা ওই মাটির মধ্যখানে নয়, আপনার জায়গা হচ্ছে আমি আল্লাহর ডান পাশে। আসেন আসেন আসেন, সিংহাসনের মধ্যখানে বসেন এবং আপনি বলেন আপনার কোন উম্মতকে জান্নাতে দেওয়া লাগবে। আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মত যদি একদিনও যদি পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক যারা পরিমাণ ইমানের পাওয়ার যদি আপনার উম্মতের ভিতরে যদি থাকে, তাহলে আপনার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ একদিন না একদিন হলেও জান্নাতের মেহমান বানাইয়া দিব। একটু আওয়াজ দিয়ে পড়েন না ভাই সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন না ভাই সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, অতএব ও মুসলমান, ও উত্তরভাগের মুসলমান, সেই নবীর শাফাআত পেতে হলে নবীর জন্য মহব্বত দেখাইবা, আল কোরআনের জন্য মহব্বত দেখাইবা। যদি যদি দেখতে পাও কোন নাস্তিক কুলাঙ্গারের বাচ্চা আমার কোরআনের বিরুদ্ধে কথা কয়, আমার নবীর ইজ্জতের বিরুদ্ধে কথা কয়, তাহলে শাহাদাতের তামান্না বুকে নিয়ে মাথার পাগড়ি কোমরে বেঁধে দাঁড়ায় তাকবীরের স্লোগান দিয়ে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? জোরে পড়েন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম, আল কোরআনের আলম, কোরআন সুন্নাহর আলম, কোরআন সুন্নাহ যেখানে, নারায়ে তাকবীর।